আজালিন করিব, আমাদেরকে যদি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া হতো, দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার সম্পদ থেকে দান সদকা করতাম, এত বেশি নেক কাজ করতাম যে আমি নিজেই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, ওই সময় আফসোস করবে ঠিক, কিন্তু ওই সময় তাকে কি সুযোগ আর দেওয়া হবে? ওই বেটা সময়ের মূল্য বুঝবে, কিন্তু করার কিছু থাকবে না। যেই একটু সময়ের জন্য ওরা আফসোস করবে, সেই সময় আমাদের কাছে আছে। সেই সময় আমাদের আছে তো, নাকি? না থাকলে কি বাইসা থাকতাম? তাহলে এই সময়গুলো কেন চায়ের দোকানে কাটান? কাটান তো কাটান, গানের মজলিসে কেন কাটান? ওয়াজের মজলিস হয়েছে, 500 লোক নাই, এইখানে যদি প্রখ্যাত না অখ্যাত এক গায়কও যদি আসতো, দেখতেন এইরকম 3 প্যান্ডেল লাগতো, ঠিক কিনা বলেন? ওইটা খুব মজা লাগে, ওইটা খুব মজা লাগে, কিন্তু এটা তো জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে। আসলে যুগে যুগে ভালো কাজের মানুষ বাস্তবেই কম থাকে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি আত্মজিজ্ঞাসার মধ্যে থাকেন, নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, আল্লাহ কেন আমাকে পাঠাইছেন? আমি করতেছি কি? আমার গন্তব্য কোথায়? এ দুনিয়ায় কি আমি অনন্তকাল বেঁচে থাকবো নাকি? একটু নিজেরে নিজে মাঝে মধ্যে প্রশ্ন করেন, তাহলে কিছু জিজ্ঞাসা আপনার মধ্য থেকেই জবাব আসবে। জীবনের সাথে মুহাসাবা করেন, হিসাব করেন, যে স্বাভাবিক বয়স তো 70 বছর, 40, 45, 50 পার হয়ে গেছে, আমার দিন যাচ্ছে, আমি কবরের নিকটবর্তী হচ্ছি, আমি কেন এখনো গান শুনে বেড়াই? আমি কেন এখনো চায়ের দোকানে আড্ডা দেই? আমি কেন এখনো মসজিদমুখী হতে পারলাম না? কেন আমি নামাজি হতে পারলাম না? আমার এই পড়ন্ত হায়াতের, পড়ন্ত জীবনের শেষ সময়গুলো আমি কেন গোনার কাজে, অহেতুক কাজে ব্যয় করতেছি? একটু নিজের নিজে প্রশ্ন করেন, নিজে নিজে, তাহলে আশা করা যায় পরিবর্তন হবে। এই অহেতুক মজলিসগুলো, যে মজলিসগুলোয় দুনিয়ার বৈধ উপকার আর আখেরাতের উপকার আছে, এগুলো ছাড়া সবগুলো অনর্থক মজলিস। ওই মজলিসে যারা থাকবে, উপস্থিত থাকবে, কথা বলবে, মজা করবে, এই মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে কিয়ামতের দিন। আমার কথা না, আল্লাহর কথা। আপনার সময় আছে, কেন চায়ের দোকানে কাটান? মসজিদে ইমাম সাহেবের কাছে যান, সারা জীবন একটা কোরআন খতম দিতে পারেন নাই, কোরআনটা খতম দেন। আপনার সময় অনেক আছে, মাদ্রাসায় পড়তে পারেন নাই, তাবলীগে চলে যান, 3 চিল্লায় যান, মাসলা মাসাইল, কোরআন তিলাওয়াত, শরীয়তের কিছু বিষয় শিখে আসেন। কিন্তু আফসোস, যখন আপনাকে দ্বীনের কাজে সময় ব্যয় করার কথা বলা হবে, আপনার মতো মহাব্যস্ত আর কেউ থাকে না, কিন্তু প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা চায়ের দোকানে যখন কাটান, তখন কিন্তু কোনো টেনশন আর থাকে না। ওই জাহান্নামীরা ওই দিন বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো, ওই মজলিসগুলার মধ্যেও আমরা উপস্থিত থাকতাম। 4 নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 2টা অবস্থা হতে পারে, যদি কেউ কিয়ামতকে একেবারেই অস্বীকার করে, সে অনন্তকাল জাহান্নামে থাকবে, কারণ কিয়ামতকে অবিশ্বাস করলে ঈমানদার থাকে না। আমরা ছোটবেলায় মক্তবের মধ্যে ঈমানের ভিত্তিগুলো পড়ছি, আমরা ছোটবেলায় পড়ছি 7টা, কিন্তু হাদিসে আছে 6টা। কেমনে? আমরা পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 2টা হলো 2 in 1, সেই হিসাবে 5 আর 1 6। হাদিসের মধ্যেও এই 6টার কথা আসছে। কোনো ব্যক্তি যদি এই 6টা বিষয়ের কোনো একটাকে, অথবা কোনো একটার কোনো একটা অংশকে অস্বীকার করে, সে যে বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আখিরাত অবিশ্বাস করলে বেঈমান, আখিরাতের কোনো একটা বিষয়কে যদি অস্বীকার করে, সেও বেঈমান। এখন যারা পরকাল তথা কিয়ামত, আখিরাতকে অস্বীকার করে, এরা তো বেঈমান। কিন্তু যারা উদাসীন থাকে, একদল অবিশ্বাস করে না কিন্তু ওই ব্যাপারে উদাস,
কোনো চিন্তা ভাবনা নাই, ধারণা নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, উদাসীন। এই মানুষগুলো দীর্ঘকাল জাহান্নামে থাকবে। তাহলে কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস, যার যত বিশ্বাস দৃঢ় হবে তার আমল তত সুন্দর হবে। কিয়ামতের ব্যাপারে যার যত গাফলত থাকবে তার আমল তত সুন্দর হবে। কারণ জবাবদিহিতার ভয় মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। ওই যে ডান হাতে যে আমল নামা পাইছিল, কি বলছিল? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। মোট কথা মূল বিষয়টা হলো এইরকম যে আমি ওই ব্যাপারের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিলাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাব কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। এই যে কিয়ামতের প্রতি বিশ্বাস আমাদের দুনিয়ার হায়াতকে একটা নিয়মতান্ত্রিকতা, শৃঙ্খলার ভিতরে নিয়ে আসে, একটা সৌন্দর্যের ভিতরে নিয়ে আসে। কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস। ওরা বলবে আমরা কিয়ামতের প্রতি বিশ্বাসী ছিলাম না। এভাবে চলছে দুনিয়া। এক সময় তো হায়াত ফুরায়া যাবে, নাকি বাইসা থাকবো চিরদিন? কাফেরেরটাও শেষ হবে, মুমিনেরটাও শেষ হবে। ওরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, এক সময় দৃঢ় সত্যের আগমন ঘটেছে, মৃত্যু চলে আসছে, আমরা তাওবা করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, ঈমান আনতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, দান সাদকা করতে পারি নাই, ভালো মজলিসগুলোয় বসতে পারি নাই, মৃত্যু চলে আসছে। আল্লাহ তাআলাও বলেন যেহেতু দুনিয়ায় সুযোগ ছিল করো নাই, আজকে জাহান্নামী, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তোমাদের ব্যাপারে কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। সেজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যেন জাহান্নামে না যাওয়া লাগে, এজন্য দুনিয়ায় থাকতে ওই কাজগুলো আমরা করব যেগুলো জান্নাতীরা করে, ওই কাজগুলো আমরা ছাড়ব যে কাজগুলোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আজকে যেই বিষয়গুলো আমরা জানলাম, মনে রাখবো জাহান্নামীরা এই আয়াতগুলোর আলোকে কয় কারণে জাহান্নামী? জোরে বলেন না, কয় কারণে? 4 কারণে। জাহান্নামীরা নামাজি না, আমরা নামাজি হব। কি হব? জোরে বলেন। মুসল্লি হব, মুসল্লি। 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বো, অধীনস্থদেরকে দিয়া পড়াবো। 2 নাম্বার, মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব মানুষ যা পারি অল্প স্বল্প খাওয়াবো। কেউ যদি খাইতে আইসা বা চায়, আমরা ধমক দিয়ে কখনো ফিরাইয়া দিব না। আমাদের ফিরাইয়া দেওয়ার ভাষাটাও হবে সুন্দর। যদি না থাকে, ফিরিয়ে দেওয়ার ভাষাটা কি হবে? সুন্দর হতে হবে। বলবেন যে এখন নাই, তুমি পরে আসো, আমি তোমারে দিব। একজন যদি দিয়ে খারাপ আচরণ করে, আর একজন যদি না দিয়ে ভালো আচরণ করে, যে দেয় নাই সে ওই দেনেওয়ালার চাইতে অনেক ভালো। তাহলে মিসকিন, অসহায়, দরিদ্র, অভাবী প্রতিবেশীদেরকে খানা খাওয়াবো যা পারি। 3 নাম্বার, যেই মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ, ওইগুলো থেকে আমরা বাঁচবো। সময় আছে, মসজিদে থাকবো, কোরআন পড়তে পারি না, ইমাম সাহেবের কাছে কোরআন শিখবো, ঠিক আছে না? মাসলা মাসাইলগুলো শিখবো, এ বিষয়গুলো জানবো। আশেপাশে যদি মাদ্রাসা থাকে, হেফজখানা আছে, কোরআন নিজে পড়তে পারি না, হেফজখানায় গিয়ে হাফেজদের কোরআনের তিলাওয়াত শুনবো। 4 নাম্বার, কিয়ামত তথা পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টা অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করব। যদি না হয় তাহলে পরিণতি আল্লাহ না করুন ওদের মতো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতীদের কর্ম বেশি বেশি করার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। জাহান্নামীদের কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু